الله لا إله إلا الله दिन থাকিতে বন্ধবেলা কালে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার গহীন কবরে অন্ধকার গহীন কবরে থাকতে হবে তোর একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাউস কুতুব অলি আল্লাহ আল্লাহর প্রেম সাগরে ডুবে করে খেলা নমরুদের জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 আল্লাহ রে ডাকবে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকলে ধরে ডাকার মতো ডাকলে ধরে কলব হবে পাক আল্লাহ 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 যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি আবার যেদিন কেউ রবে না আবার যেদিন কেউ রবে না রবেন আল্লাহ পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ 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 কিছু লোক এই ভাষায় বসে কিছু লোক এই বসে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ উপস্থিত আয়োজিত হলুদবাড়িয়া দারুল উলুম নুরানী মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সনমদান আলেমে দ্বীন হযরত আল্লাহ জনাব হাফেজ হযরত মাওলানা মাহবুবুল কবির সাহেব উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি সনমদান আলেমে দ্বীন হযরত আল্লাহ জনাব হাফেজ হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব স্বনামধন্য ইমাম ও খতিব বিসিক জামে মসজিদ কানাইপুর ফরিদপুর অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন আজকের মাহফিলে প্রধান অতিথি প্রধান আকর্ষণ স্বনামধন্য আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য ওলামায়ে সামনে উপস্থিত মুরব্বিয়ানে কিরাম যুবক ভাইরা পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজের যে ভাব তাতে মনে যে বেজার। খুশির সময় আওয়াজ খুব আস্তে হয় না জোরে? এই জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দেয়া ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই আপনার এটা এই পাশে, এই পাশে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে ঈমানের পরে সবচাইতে দামি সম্পদের নাম হলো সুস্থতা। এই সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন। সুস্থতাটা আল্লাহ দেয়া কত বড় নিয়ামত, এইটা আমি আপনি সুস্থ আছি বিদায় বুঝতেছি। একজন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে সুস্থতাটা কত বড় আল্লাহর দেয়া নিয়ামত। অর্থ সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং, অট্টালিকা, দালান কোঠা সব আছে, টাকা পয়সার অভাব নাই। শারীরিক অসুস্থতা, এই দুনিয়াটা আমার আপনার কোনো শান্তি আছে? স্বাভাবিক দেখেন, অর্থ সম্পদ, বিল্ডিং, অট্টালিকার মালিক, স্বাভাবিক হয়েছে জ্বর, প্যারাসিটামল খাইলি শেষ। মনে হয় যে জ্বর যখন ওঠে মনে হয় যে আল্লাহর জমিনের ভিতরে সবচাইতে বড় অসুস্থতা আমার আপনার। তাহলে অর্থ সম্পদ, বিল্ডিং, অট্টালিকা এর দ্বারা দুনিয়ায় সুখ শান্তি অর্জন করা যায় না, সুস্থতা অর্জন করা না। সুস্থতা এটা আল্লাহ দেয়া বহুত বড় একটা নিয়ম। এই সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে এই জান্নাতের বাগানে হলুদবাড়িয়া মাহফিলে আসছি, হতে পারে উলামায়ে কেরামের কার মুখের থেকে কোন কথাটা বের হয়, একটা কথার বিনিময় আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির মোড় ঘুরাই দিতে পারে। পারে কি পারে না? হিদায়াতের জন্য, বান্দাকে হিদায়াত দেওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। বান্দাকে হিদায়াত দেওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। কোন কথাটা কার অন্তরে কখন ঢুকে যায় আল্লাহ হিদায়াতের নূর ঢুকায় দেয়। হতে পারে একটা কথার বিনিময় আল্লাহ আমাকে আপনাকে হিদায়াত দিতে পারে। পারে কি পারে না? জোরা বলেন, পারে কি পারে না? হিদায়াতের মালিক কে? জোরা বলেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহকে ভিক্ষুকের একটা কথার বিনিময়ে হিদায়াত দিলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উলামায়ে কেরামের মুখের দু একটা কথার বিনিময়ে হিদায়াত দিতে পারে কি পারে না? আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ একজন ব্যবসায়ী, বেচা কেনার কাজে ব্যস্ত। এক ভিক্ষুক গিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় কিছু দাও। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ ভিক্ষুকের দিকে তাকায় না, বেচা কেনার কাজে ব্যস্ত। দ্বিতীয়বার ভিক্ষুক বলতেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় কিছু দাও। এবারে তাকায় না। তৃতীয়বার ভিক্ষুক বলতেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় একটা টাকা দিতে যদি তোমার এত কষ্ট হয়, আল্লাহ তোমাকে প্রিয় সম্পদ, অমূল্য সম্পদ দান করেছে, জীবন দান করেছে। আজরাইল যখন জীবনটা হরণ করতে আসবে, জীবনটা দিতে আসবে, তখন তুমি কিভাবে দিয়ে দেবা? এবার তাকায় বলতেছে ভিক্ষুক, তুই যেভাবে দিবি আমি ওইভাবে দিব। তুই যেভাবে দিবি আমি ওইভাবে দিব। ভিক্ষুকও ছাড়ার লোক না। ভিক্ষুক কয়, আল্লাহর বান্দা, আমি যেভাবে দিব আপনি ওইভাবে দিবেন। কথাটা কি সঠিক? কথা সঠিক।
তুই যেভাবে দিবি আমি ওইভাবে দিব। ভিক্ষুক এবার কান্দের জোলাটা জমিনে রাখছে, জুলার উপর মাথাটা রাখছে, জবানে দাঁড়ি করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ওই ভিক্ষুক দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভিক্ষুক দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এই দৃশ্যটা দেখে আল্লামা ফরিদুদ্দীন আত্মার রহমা অন্তরে ধাক্কা লাগে গেছে। আরে ভিক্ষুক তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইমানের সহিত মৃত্যুবরণ করলো। আমি ফরিদুদ্দীন আত্মার রহমতের মৃত্যুর সময় কালেমা নসিব হবে কিনা, ইমানটা নসিব হবে কিনা আমার তো জানা নাই। এই ভিক্ষুকের একটা কথার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা ফরিদুদ্দীন রাহমাতুল্লাহের অন্তর চক্ষু খুলে দিয়েছে। হিদায়াতের নূর আল্লামা ফরিদুদ্দীন আত্মার রহমতের অন্তরে আল্লাহ ঢুকাই দিয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় সদকা করিয়া কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহ হওয়া যায়, সঙ্গে সঙ্গে জবানে জারি করে দিয়েছে আল্লাহ 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 আল্লাহ। মুসলমান ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ জিকির করতে করতে আল্লামা ফরিদুদ্দীন আত্মার রহমাতুল্লাহ ওই জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা ফরিদুদ্দীন আত্মার রহমতে ভিক্ষুকের একটা কথার বিনিময়ে হিদায়াত দিলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উলামায়ে কেরামের মুখের দুই একটা কথার বিনিময়ে হিদায়াত দিতে পারে কি পারে না? হিদায়াতের মালিক কে? জোরে বলে হিদায়াতের মালিক। আর একটু ধরে বলেন হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, অর্থ সম্পদ দেওয়ার মালিক, ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক। আর একটু ধরে বলেন, আর একটু ধরে বলেন বিশ্বাস কি আছে? জোরে বলেন বিশ্বাস কি আছে? সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। যেই আল্লাহ আপনাদের সামনে এই সম্মানের চেয়ারে বসাইছে, আর শাদিমের মালিক আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে এই চেয়ার থেকে আমাকে বেইজ্জতি করে নামাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর শাদিমের মালিক আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ দেখায় দেখো, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। ক্ষমতা কারো অর্থ সম্পদ বাপদাদার পৈতৃক সত্য না। যেই চেয়ারে আমি আল্লাহ তোমাকে বসাইতে পারি, ওই চেয়ার থেকে আমি আল্লাহ জুতার মালা গলায় দিয়ে আবার নামাইতেও পারি। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ কয়, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয়, আমি আল্লাহ ইজ্জত দিতে পারি, বেইজ্জতি করতে পারি। আমি আল্লাহ তাকে ইচ্ছা করি ইজ্জত দান করি, সম্মান দান করি। আমি আল্লাহ ইচ্ছা করলে তারে আবার বেইজ্জতি করতে পারি। ও মুসলমান তাকায় দেখেন, ওই যে বিশ্বের জগতে তামাম পৃথিবীর শুরুর থেকে ইতিহাসটা ঘাটেন। ও মুসলমান কারণ চলে গেল, হামান চলে গেল, উবাই ইবনে খলব চলে গেল। ওই যে মিস্টার ফিরাউন, যেই ফিরাউন দাবি করেছে শুধুমাত্র বাদশা না, আমি সবচাইতে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আর শাদিমের মালিক আল্লাহ কয়, তাকায় দেখো ওই বড় খোদারে আমি আল্লাহ নীল নদের মধ্যে ইঁদুরের মতো সবাই সবাই মারছি। ওই আল্লাহ এখনো আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ কয়, ক্ষমতা দাপট দেখায় না, ক্ষমতা কারো গোলাতে পৈতৃক সত্য না,
ক্ষমতা কারো কেনা সম্পদ না, ক্ষমতার দাপট দেখাও না, জুলুম করবা না, নির্যাতন করবা না। এ মুসলমান, জুলুম করবা, পতন অনিবার্য। হয়তো 2 দিন আগে 2 দিন পরে নবী আমার বলেন 3 ব্যক্তির দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওর মধ্যে একজন হলো মাজলুম, যার উপর জুলুম করা হয়। এই জুলুম মাজলুম যদি আল্লাহর দরবারে হরিয়াত করে, সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মজলুম আর আল্লাহর মাঝখানে দোয়াটা কবুল হইতে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসলমান, পৃথিবীর ইতিহাসে যত সৈন্য সাহস আসছে, ক্ষমতার দাপট দেখাইছে, পতন তত তাড়াতাড়ি ঘটছে। ঘটছে কি ঘটেনি? মুসলমান, ফিরাউন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পিছনে ধা করতে করতে নীল নদের পাড়ে নিয়ে গেছে। নীল নদের পাড়ে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ, সামনে নদী কিভাবে পার হবো? ফিরাউন লোক লস্কর সহ আক্রমণ করবে, কাছাই গেছে আমাদের উপর আক্রমণ করবে। আর সেদিনের মালিক আল্লাহ কয়, বন্ধু মুসা, টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। এই যে সামনে নীল নদ দেখা যায়, অসুবিধা নাই আমার বন্ধু মুসা। তোমার হাতের লাঠি দ্বারা পানির উপর আঘাত করবা তুমি, রাস্তা বানাবো আমি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজ হাতে থাকা লাঠির দ্বারা পানির উপর আঘাত করছে। আর সেদিনের মালিক আল্লাহ 12টা রাস্তা বানায় দিছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে 12টা গোত্রের লোক ছিল, বাড়ি দিছে একটা রাস্তা। আল্লাহ বানাইছে কয়টা? জোরে বলেন কয়টা? মিস্টার ফিরাউন তার লোক লস্করে কয়, দেখছো নাকি আমি কত বড় খোদা? দেখছো কত বড় খোদা? দেখেন না, পাবলিক বলে জড়ে বগ মরে আর ফকিরের কিরামতি বাড়ে। রাস্তা বানাইছে কেডা? জোরে বলে কেডা? আর বড় খোদা কয়, দেখছো নাকি কারবার আমি আল্লাহ কত সুন্দর রাস্তা বানাইতে পারি। আল্লাহ কয়, ফিরাউন, আমিও তো চাইতেছি তুই তাড়াতাড়ি ঢোক। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে চলে গেছে, নীল নদ পার হয়ে চলে গেছে, সুন্দর রাস্তা পাইছে। ফিরাউন তার লোক লস্কর সহ নদীর মধ্যে ঢুকে গেছে, রাস্তা দিয়ে ঢুকে গেছে। সুন্দর রাস্তা পাইছে না, বিশ্ব রোড পাইছে, ঢুকে গেছে। একজন উপর উঠতে বাকি নাই, এবার একজন নাই। সব যখন নদীর মধ্যে ঢুকে গেছে, আর সেদিনের মালিক আল্লাহ পানির নির্দেশ দিছে, আর দেরি করিস না, ওই বড় সুরারে বড় খোদারে নীল নদের মধ্যে ইঁদুরের মতো সবাই সময় মার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ফিরাউনের মতো বড় খোদারে নীল নদের মধ্যে ইঁদুরের মতো সবাই মারলো, ওই আল্লাহ এখনো আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মুসলমান, জুলুম করবা না, অত্যাচার করবা না, এই ক্ষমতাটা আমার আপনার চিরস্থায়ী না। মুসলমান, বিশ্বাস যদি না হয় তাকায় দেখেন, বাংলার জমিনে হাজার হাজার ওলামায়ে কেরামকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হ্যান্ডকাপ লাগানো হয়েছে, ওই জেলের মধ্যে কি করা হয়েছে? বন্দী করা হয়েছে। মুসলমান, হ্যান্ডকাপটা আমার হাতের এখনো চিহ্ন শেষ হয় নাই। কোথায় গেল ক্ষমতার দাপট? কোথায় গেল টাকা পয়সার দাপট? হ্যান্ডকাপ ঠিকই আছে, উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ লাগাইছো, রশি লাগাইছো, হ্যান্ডকাপটা ঠিকই আছে, রশিও ঠিক আছে, শুধুমাত্র হাতগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যান্ডকাপও ঠিকই আছে, রশিও ঠিকই আছে, শুধুমাত্র হাতগুলো একটু পরিবর্তন হয়ে গেছে। মুসলমান, ক্ষমতা কারো চিরস্থায়ী না। যেই আল্লাহ আমাকে আপনাকে ইজ্জতের চেয়ারে বসাইতে পারে, ওই আল্লাহ আমার আপনারে বেইজ্জতি করে এই চেয়ার থেকে নামাইতে পারে। পারে কি পারে না? জনগণের পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিককে, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, অর্থ সম্পদ দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক। বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আর একটা করে বলেন কে?
মুসলমান, শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। টাকা পয়সায় বান্দাকে শান্তি দিতে পারে না, অর্থ সম্পদ বান্দাকে শান্তি দিতে পারে না। অর্থ সম্পদ যদি বান্দাকে শান্তি দিতে পারতো, টাকা পয়সায় যদি বান্দাকে শান্তি দিতে পারতো, বাংলা জমিনের দিকে তাকায় দেখেন, অর্থ সম্পদের মালিক, মিল কারখানার মালিক, এসি গাড়ির মালিক, এসি বাড়ির মালিক, বাথরুমটা পর্যন্ত এসি লাগানো এমন শিল্পপতি বাংলার জমিনে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আর শাদিমের মালিক আল্লাহ ডাক দেখায়, বান্দা টাকা পয়সায় তোকে শান্তি দিতে পারবে না, বিল্ডিং অট্টালিকায় তোকে শান্তি দিতে পারবে না, কোটি কোটি টাকায় তোকে শান্তি দিতে পারবে না। এ বান্দা, শান্তি দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। এ মুসলমান, আল্লাহ কয়, বান্দা কোটি কোটি টাকা হারাম পন্থা ইনকাম করেছো, সুদের মাধ্যমে টাকা ইনকাম করেছো, ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করেছো, গরিবদের শোষণ করে টাকা ইনকাম করেছো, পরে জলম জবরদস্তি করে টাকা ইনকাম করেছো। এই হারাম টাকায় তোকে কোনোদিন আরাম দিতে পারবে না। কোটি কোটি টাকা তোর ব্যাংকে জমা থাকবে। আমি আরশে আজিমের মালিক আল্লাহ তোর রাত্রের খানার উপর অনভর্তি বরদারি করলাম, ৪৪ দারাদারি করলাম। কোটি কোটি টাকা তোর ব্যাংকে জমা থাকবে। হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবি, রাত্রে আর কোনোদিন ভাত খেয়ে ঘুমাইতে পারবি না। আমি আল্লাহ তোর রাত্রের খানার ব্যবস্থা করলাম, ১ কাপ চা আর ২ খান টোস্ট। আছে কি নাই? রাত্রে খাওয়াই ঘুমাতে, রাত্রে কি করতে পারে না? ভাত খাইতে পারে না, শুধু 1 কাপ চা আর একটা টোস্টের পর নির্ভর করতে হয়। আছে কি নাই? আছে কি নাই? মুসলমান, অপর দিকে তাকায় দেখেন, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, গরিব মানুষ মুসলমান ইটের বাটায় কাজ করে, জমিনে কামলা দেয়, রিক্সা আর ভ্যান ড্রাইভিং করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা আর ভ্যান ড্রাইভিং করে, অথবা ইটের বাটায় কামলা দেয়। রাত্রে ঘুমাইতে যাবে, ঘর নাই, বিল্ডিং নাই, অট্টালিকা নাই, দালান কোঠা নাই। মুসলমান, খোলা আকাশের নিচে রাস্তার একধারে ভাঙ্গা একটা আল্লাহ ইট দিয়ে কাছে হইতে দেরি হবে, তোর ঘুমটা আসতে 1 সেকেন্ড দেরি হয় না। তাহলে শান্তি দেওয়ার মালিককে যারা বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, কায়না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিতে দার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, জোরে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার আপনার রবকে আর একটু ধরে বলেন, আমার আপনার রবকে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রব, আল্লাহ আমার আপনার খালিক, আল্লাহ আমার আপনার মালিক। এ মুসলমান, এই দুনিয়াটা শুধুমাত্র ধোঁকা আর ফাঁকি, ঠিক কিনা? এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। বাহলুল মাজুবকে এক লোকেরা জিজ্ঞাসা করে, বাহলুল, এই বাহলুল একটা পাগল ছিল। এ মুসলমান, এই বাহলুল পাগল ছিল বটে, এই বাহলুল দুনিয়ার কোন পাগল না, আমার আল্লাহ তাআলার পাগল। এই বাহলুলকে দুনিয়ার মানুষেরা জিজ্ঞাসা করে, বাহলুল, আল্লাহর জমিন সফর করলা, দুনিয়ার মধ্যে 8 ধরনের বস্তু কি পাইলা? আল্লাহর জমিন সফর করলা, 8 ধরনের বস্তু কি পাইলা? বাহলুল কয়, দুনিয়ার মানুষ আল্লাহর জমিন সফর করলাম, দুনিয়ার মধ্যে 8 ধরনের বস্তু পাইলাম 2টা। কয়টা? বলে কয়টা? 2টা জিনিস পাইলাম। এর নাম হলো হাসি, আর একটার নাম হলো কান্না। হাসি আর যারা বলেন, আল্লাহ জমিন সফর করলাম, দুনিয়া ভ্রমণ করলাম, শুধু পাইলাম হাসি আর কান্না।
লোকেরা জিজ্ঞাসা করে, বাহালুল এর দ্বারা কি বুঝাইলা? বাহালুল কয়, দুনিয়ার মানুষ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, দেখলাম এক বাড়ির মানুষ শুধু হাসে আর হাসে, মিষ্টি বিতরণ করে। বাড়ির মধ্যে ঢুকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন আনন্দ উল্লাস করো, কেন তোমরা হাসো? বাড়ির মধ্যে থেকে উত্তর দেয়, অমকের নবজাতকের সন্তান দুনিয়া আসছে, অমকের ভাতিজা দুনিয়া আসছে, অমকের নাতি হয়েছে, অমকের ভাগিনা হয়েছে, অমকের ভাতিজা হয়েছে, এই জন্য আমরা আনন্দ উল্লাস করি, মিষ্টি বিতরণ করি। বাহালুল বাজ্জুম কয়, ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলাম, দেখলাম এক বাড়ির লোক শুধু কাঁদে আর কাঁদে। বাড়ির মধ্যে ঢুকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন কাঁদো? বাড়ির থেকে উত্তর দেয়, অমকের বাবা মারা গিয়েছে, অমকের দাদা মারা গিয়েছে, অমকের চাচা মারা গিয়েছে, অমকের নানা মারা গিয়েছে, অমকের আত্মীয় স্বজন মারা গিয়েছে। তাই আল্লাহর জমিন সফর করলাম আর চিন্তা ভাবনা করলাম, দুনিয়ার মানুষ শুধু হাসে আর কাঁদে। কেউ হাসে, কেউ হাসে, যারা বলেন কেউ হাসে। এই দুইটা জিনিস ছাড়া কি দুনিয়ার কিছু আছে? কেউ হাসে, কেউ কাঁদে। মুসলমান আখিরাতের মাঠ, দুনিয়ার মানুষ হাসে আর কাঁদে, এর নাম হলো দুনিয়া। আখিরাতের ময়দানে কেউ হাসবে, কেউ কাঁদবে, এর নাম হলো আখিরাত। দুনিয়ার মানুষ কেউ হাসে, কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। আখিরাতের ময়দানে কেউ হাসবে, কেউ কাঁদবে, এর নাম হলো আখিরাত। পার্থক্য হলো শুধু মুসলমান, দুনিয়ার হাসি কান্নার শুরু আছে, শেষ আছে, আখিরাতের হাসি কান্নার শুরু আছে, শেষ না। দুনিয়ার হাসি কান্নার কি আছে? শুরু আছে, শেষও আছে। আখিরাতের হাসি কান্নার, যারা বলেন হাসি কান্নার শেষ নাই। মুসলমান মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, আর আখিরাতের জিন্দেগিটা যেই জিন্দেগির শুরু হলো, ওই জিন্দেগির কোনো শেষ নাই। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, এই ফাঁকা জায়গাটুকু সরিষা দানা দিয়ে ভর্তি করতে কমপক্ষে 8 মণ 10 মণ সরিষা তো লাগবে। বেশি কি পরিমাণ? ক্যালকুলেটরে জিজ্ঞাসা করেন, ব্যর্থ হয়ে যাবে। বিবেককে প্রশ্ন করেন, উত্তর দিতে পারবে না। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই সরিষা দানা দিয়ে যদি ভর্তি করে দেওয়া হয়, একটা পাখি 1000 বছর পরে যদি একটা দানা খেয়ে যায়, আর 1000 বছর পরে যদি একটা দানা খেয়ে যায়, আর 1000 বছর পরে যদি একটা দানা খেয়ে যায়, একদিন সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু হবে, এই জিন্দেগির আর কোনোদিন শেষ হবে না। মুসলমান, তাই দুনিয়ার হাসি কান্নার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের হাসি কান্নার শুরু আছে, শেষ নাই। পার্থক্য হলো এতটুক, মুসলমান এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না, ইচ্ছা করলে আমি আপনি থাকতে পারবো না। মুসলমান, দুনিয়ার অর্থ সম্পদ, বিল্ডিং, অট্টালিকা, সবকিছু আমি আপনি অস্বীকার করতে পারি। নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বলতে কিছু নাই। দুনিয়া আল্লাহ আমার আপনার ক্ষমতা দিছে, আমি আপনি আল্লাহকে অবিশ্বাস করলে করতে পারি। আর স্বাধীনের মালিক আল্লাহ কয়, বান্দা, ছোট্ট একটা আয়াত আমি আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে অবতীর্ণ করেছি। 6663 আয়াতের 6662 আয়াত অস্বীকার করতে পারো, কিন্তু ছোট্ট একটা আয়াত আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কয়, এই ছোট্ট আয়াতটাকে অস্বীকার করার সুযোগ দুনিয়ার কোন মানুষের নাই। ধনী হও আর গরিব হও, বাদশাহ হও ফকির হও, আজরাইল যখন আসবে বালিশ ছাড়া শুয়ে পড়বা। একটা সেকেন্ড সময় যদি চাই, 1 ঘন্টা যদি সময় চাই, দিবে তো নাকি? যদি বলেন আমরা ফরিদপুর শহরের কাছের লোক, ক্ষমতার দাপট বেশি, কাজ হবে না। যতই ক্ষমতার দাপট দেখাও, আজরাইল যখন আসবে বন্ধু বালিশ ছাড়া শুয়ে পড়বা।
মুসলমান একটা সেকেন্ড সময় যদি আল্লাহ কাউকে দিত, আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা সেকেন্ড সময় দিত। দিছে একটা সেকেন্ড সময়। আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজে ব্যস্ত। ইতিমধ্যে আজরাইল উপস্থিত। আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। হে আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান, আপনাকে সালাম। আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান বলতেছেন, আজরাইল এই অসময় আগমন করার কারণ কি? অসময়, অসময় কেন বলছে অসময়? আমাদের এলাকায় বর্তমান পেঁয়াজ লাগানোর কাজ চলতেছে। আমি মুফতি শফিক যদি দেয় বলি, ভাইজান আসেন একটু কথা বলি, বলবেন যে হুজুর এই সময় কেন আসছেন? ওই যে চুঙ্গির মোড় বাজারে সন্ধ্যার পরে দেখা করেন, এখন খুব ব্যস্ত আছি। এই অসময় কেন আসছেন? অসময়। আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান কেন বলছেন অসময়? বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজে ব্যস্ত, এই জন্য বলেছেন আজরাইল। অসময় আসার কারণ কি? আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান বলতেছেন, আজরাইল অসময় আগমন করার কারণ কি? আজরাইল বলতেছেন, আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান হতে পারে আপনার জন্য অসময়, আল্লাহর পক্ষ থেকে আপনার নিকটে আসার আমার নির্ধারিত সময়। আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান বলতেছেন, আসছো কারণ কি? আজরাইল বলতেছেন, আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান আপনার হায়াত শেষ। আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান বলতেছেন, বলো কি? এখনো তো বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ অনেক বাকি। আজরাইল বলতেছে, ও আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান, বাইতুল মুকাদ্দাস ঘরটা কার? বলেন ঘরটা কার? আর একটু বলেন ঘরটা কার? আজরাইল বলতেছে, আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান, বাইতুল মুকাদ্দাস ঘরটা আল্লাহর। আল্লাহ বাকি কাজ কিভাবে সমাধান করবেন ওই টেনশন আপনার না, ওই চিন্তা ভাবনা আপনার না। আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যান। আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান বলতেছেন, ভাই আজরাইল হায়াত যেহেতু আমার শেষ, আমি দাঁড়ানো আছি, আমার একটু বসার সুযোগ দাও। দাঁড়ানো থেকে বসতে তো কমপক্ষে 1 ঘন্টা সময় লাগতো। আধা ঘন্টা তো লাগতো না, 5 মিনিট, 1 মিনিট, 29 সেকেন্ডের বেশি কি লাগতো? এরপরে সময় কি দিচ্ছে? আজরাইল বলতেছে, আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান, হতে পারেন আপনি তাম পৃথিবীর প্রেসিডেন্ট। তাম পৃথিবীর 4 জন লোক শাসন করেছেন, 2 জন বেঈমান, 2 জন ইমানদার। ইমানদার 2 জন, একজন আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান, আর একজন বাদশাহ শাহ সেকেন্দার, থাকে কোরআনের ভাষায় যুলকারনাইন বলা হয়। আর 2 জন বেঈমান, একজন মিস্টার নমরুদ আর একজন হলো মিস্টার বুখতনসর। আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান তাম পৃথিবী শাসন করেছেন। শুধুমাত্র বাদশাহ না, তাম পৃথিবীর প্রেসিডেন্ট। এই তাম পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছেন, ভাই আজরাইল হায়াত যেহেতু শেষ, আমাকে একটু দাঁড়ানো আছে, বসার সুযোগ দাও। আল্লাহর পয়গম্বর আজরাইল বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান, হতে পারেন আপনি আল্লাহর একজন জবরদস্ত পয়গম্বর, হতে পারেন আপনি তাম পৃথিবীর প্রেসিডেন্ট। ও আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান, দাঁড়ানো আছে না, আর বসার সুযোগ তো আর আপনাকে দেওয়া হবে না। এই যদি হয় আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান, আমার আপনার তো কোনো কথাই নেই। রাস্তাতে এক ব্যক্তি হাইটে যাইতেছে, বেড়ালের মতো মোটা, দূরিতে বলেছে হাতি আসতেছে। আর এক ব্যক্তি সামনেতে আসতেছে, একবারে জীর্ণ শীর্ণ বডি, কঙ্কাল, মনে হইতেছে বাতাস আসলে কি একবার ভরে যায়। এই জীর্ণ শীর্ণ ব্যক্তি ওই বেড়ালের মতো অত বড় মোটা লোক ইতিপূর্বে দেখেন, কাছে যাই আসতে, কই ভাই তোমার নাম কি? কয় ভাই আমার নাম তো কালীপদ কাহিনী। নাম কি? মোটা কিসের মতো? বেড়ালের মতো। নাম কি? কালীপদ কাহিনী। এখন কালীপদ কাহিনী জিজ্ঞাসা, ভাই তোমার নাম কি? দেখতে হয়েছে জীর্ণ শূন্য বডি, বাতাসে মনে হতে পড়ে যায়। তাহলে জীর্ণ শূন্য বডি এলাকা, ভাই দেখতে তোমার বেড়ালের মতো মোটা, তাই যদি তোমার নাম কালীপদ কাহিনী হয় তাহলে তো আমি নাই। আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান সম্পর্কে যদি আজরাইলের এই ঘোষণা হয়, তাহলে তো আমি আপনি নাই। মুসলমান এবার আসেন, আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় মৃত্যু হয়ে গেল। কেন হয়ে গেল? এখানে আল্লাহ তার কুদরত প্রকাশ করলেন। আল্লাহ তামাম বিশ্ববাসীদেরকে মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তাকায় দেখো, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ, এমন ক্ষমতার মালিক
আমি আল্লাহ যেই কাজটা জীবিত মানুষের দ্বারা সমাধান করতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই কাজটা মৃত্যু মানুষের দ্বারা আরো সহজে সমাধান করতে পারি। পারে কি পারে না? যারা বলে পারে কি পারে না, তারা জ্বলন্ত প্রমাণ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর ঘটনা। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাম মৃত্যু হয়ে গেল। লাঠি মারা দিয়ে দাও দানব দিন ভরে কাজকর্ম করতেছে। এবার আপোষে আলোচনা করে কি ব্যাপার। প্রত্যেকদিন আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান একটা চক্কর লাগায় চলে যায়, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা থাকিয়ে চলিয়ে যায়। আজকে এসে দাঁড়াইছে যায় না, যা তো দূরের কথা বলো গো মানে না। খবরদার, এতদিন যা করছো ভালো কথা, আজকে কিন্তু কাজে আর ফাঁকি দেওয়া যাবে না। আজকে আর কি করা যাবে না। আল্লাহ কয় তামাম বিশ্বের মানুষ তাকায় দেখো, আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ ইচ্ছা করলে যেই কাজটা জীবিত মানুষের দ্বারা সমাধান করতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই কাজটা মৃত্যু মানুষের দ্বারা আরো সহজে সমাধান করতে পারি। পারে কি পারে না? বলেন পারে কি পারে না? মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। ইচ্ছা করলে আমি আপনি থাকতে পারবো না। দাদা চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, ও মুসলমান বাবা চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল। এ মুসলমান, দেখতে দেখতে আমার আপনার পালা চলে আসলো, ঠিক কিনা? এ মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। ইচ্ছা করলে আমি আপনি একদিন থাকতে পারবো না। ও মুসলমান, থাকার জায়গা না। মৃত্যুর পরে আমার আপনার সর্বপ্রথম ঘাটি হলো কবর। এই কবরে গেলে পেয়ে যাব আমি আপনি জান্নাত এবং জাহান্নামের খবর। ঈমানের আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা হবে আমার আপনার জন্য জান্নাতের টুকরা। ঈমানের আমল নিয়ে যদি কবরে যাইতে না পারি, কবরটা হবে আমার আপনার জন্য জাহান্নামের টুকরা। কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য হবে জাহান্নামের টুকরা। এ মুসলমান, মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাটি হলো কবর। এই কবরের পড়তে গেলে আমি আপনি পেয়ে যাব জান্নাত এবং জাহান্নামের খবর। মুসলমান, কিয়ামতের ময়দানটা অর্থাৎ পরিচয় বিতরক ঘটনা ঘটবে। ও মুসলমান, কুরআন হাদিসের মাধ্যমে জান্নাতের বিবরণ পড়েছি, জাহান্নামের বিবরণ পড়েছি। আপনারা ওয়াজের প্যান্ডেলে জান্নাতের বিবরণ পড়েছেন, জাহান্নামের বিবরণ পড়েছেন। বিশ্বাসের কোনো ঘাটতি নাই, আস্থার কোনো ঘাটতি নাই। ওই যে কিয়ামতের ময়দানটা অর্থাৎ পরিচয় বিতরক ঘটনা ঘটবে, আস্থার কোনো ঘাটতি নাই মুসলমান, বিশ্বাসের কোনো ঘাটতি নাই। এরপরে জেলে ঢোকার পরে, জেলে যখন ঢুকলাম, কিয়ামতটা কেমন হবে আমার চিন্তা চেতনা আর একটু পরিবর্তন হয়ে গেল। আপনারা দেখেছেন আপনাদের পার্শ্ববর্তী উপজেলা সালতা উপজেলা তাণ্ডবের মামলা, আমি ওর নাম দিছি গজবের মামলা। এই তাণ্ডবের ঘটনার দিন আমার মাদ্রাসা বলমারী উপজেলায় সালতা উপজেলার মধ্যে আমার 2টে পা পড়ে নাই। এরপরে ষড়যন্ত্রমূলক মিথ্যা 2টে মামলা আমার নামে দেওয়া হয়েছে। 1 বছর 2 মাস আত্মগোপন করার পরে আমি যখন সর্বপ্রথম কেস সারেন্ডার করলাম, ম্যাজিস্ট্রেট আমার জামিনটা নামঞ্জুর করে দিল। সঙ্গে সঙ্গে আমার হাতে হ্যান্ডকাপটা লাগাই দিল। আমি বললাম, ভাই চুরি করি নেই, রাহাজানি করি নেই, ছিনতাই করি নেই। যেই মামলা আমাকে 2টে মিথ্যা মামলা আমার নামে দেওয়া হয়েছে, ন্যূনতম এর সঙ্গে জড়িত না। আল্লাহর কসম দিয়ে বলতে পারি, যেই দিন তাণ্ডবের ঘটনা ঘটছে ওই দিন সালতা থানা উপজেলার মধ্যে আমার এরিয়ার মধ্যে 2টে পা পড়ে নাই। আমি আমার মাদ্রাসায় ছিলাম। মেহেরবানি করে হ্যান্ডকাপটা একটু ঢিলে যান, এই কথা বলার কারণে মনে হইল হ্যান্ডকাপটা আর একটু টাইট করে দেওয়া হলো। মুসলমান, সময় যত গড়ায়, সময় যত গড়ায় হ্যান্ডকাপটা হাতের মধ্যে বিদ্ধ হয়ে যায়, সময় যত গড়ায় হ্যান্ডকাপটা হাতের মধ্যে বিদ্ধ হয়ে যায়। একটা পর্যায়ে অসুস্থ হয়ে পড়লাম। 2 জন প্রশাসনের ভাই আমার সহযোগিতা করলো, হ্যান্ডকাপটা খুলে দেওয়া হলো, জেলখানার মধ্যে বন্দি করা হলো। দেখা সাক্ষাতের কোনো সুযোগ নাই। এ মুসলমান, সপ্তাহে মাত্র 1টা মিনিটে 1টা নম্বরে 10টা মিনিট কথা বলতে দেয়, তাও 1 নম্বর বলতে হবে, 2য় নম্বর বলার কোনো সুযোগ নাই। মাদ্রাসায় কথা বললে বাড়িতে কথা বলতে পারি না, বাড়িতে কথা বললে মাদ্রাসায় কথা বলতে পারি না, মার সঙ্গে কথা বললে বাবার সঙ্গে কথা বলতে পারি না, বাবার সঙ্গে কথা বললে মার সঙ্গে কথা বলতে পারি না। মুসলমান, 1 মাস 3 দিন পরে আমাকে যখন আদালতে হাজির করা হলো, ওই গায়রতখানায় বন্দি করা হলো, গায়রতখানার মধ্যে বন্দি করা হলো। জানলার ভেতর দিয়ে বাইরে মা দেখতে পাই, বাবা দেখতে পাই, স্ত্রী দেখতে পাই, পুত্র দেখতে পাই, ভাই দেখতে পাই, বোন দেখতে পাই, ছেলে দেখতে পাই, মেয়ে দেখতে পাই। ওরা চিৎকার
চিৎকার করে আমাকে কি বলে আমি শুনতে পাই না, আমি চিৎকার করে কি বলি ওরা শুনতে পারে না। এ মুসলমান 1000 টাকা চুক্তি করে জানলার কাছে পিতা পুত্র স্ত্রী সন্তান সঙ্গে কথা বলার জন্য গেলাম। জানলার এই পাশের ওই পাশ মাত্র আধা বিঘা পরিমাণ ফাঁকা। ওরা আমার কোনো উপকার করতে পারে না, আমিও তাদের কোনো উপকার করতে পারি না। ওরা চিৎকার করে কান্দে, আমিও চিৎকার করে কান্দি। আধা বিঘা পরিমাণ ফাঁকা। আমার 3টে সন্তান, 2টে পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। কন্যা সন্তানটা আমার ছোট, মাত্র 7.5 বছর বয়স। জানলার ভিতরে দিয়ে হাতটা জড়াই দিলে বলে, বাবা তুমি না বললা মাত্র 1 সপ্তাহ থাকবা, অনেকদিন হয়ে গেল, কেন বাড়িতে যাও না? ও বাবা কারা তোমার আটকাইলো? কেন আটকাইলো রে বাবা বলো? কবে বাড়িতে যাবা? ও বাবা কেন উত্তর দাও না, কবে বাড়িতে যাবা বলো? ও মুসলমান চিৎকার করে কান্দে, আমিও চিৎকার করে কান্দি। আমার ছোট্ট অবুঝ সন্তানের কোনো উত্তর দিতে পারি না। অনেক কষ্ট চোখের পানি নিবারণ করে বললাম, মা আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ যেদিন আমার জামিন মঞ্জুর করবে ওই দিন এখান থেকে বের হইতে পারবো। এর 1 সেকেন্ড আগে এখান থেকে বের হওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার অবুঝ সন্তান অত বোঝে না, হাতটা জড়াই ধরেছে আর ছাড়ে না। এবার বায়না ধরলো, আব্বা তুমি যতদিন থাকবা আমি তোমার কাছে থাকবো, আমি তোমার এই মুহূর্তে কোলে উঠবো। অনেকদিন কোলে নাও না, খাবারটা কোলে দাও না, এই মুহূর্তে আমি তোমার কোলে উঠবো। 500 টাকা চুক্তি করে 5টা মিনিটের জন্য আমার কলিজার টুকরা সন্তানটাকে গারদখানার মধ্যে নিয়ে কোলে তুলে নিলাম। আমার সন্তানটা দু চোখের পানি ফেলে চিৎকার করে কান্দে, গলা জড়াই দিলে কান্দে আর বলে, বাবা তোমাকে রেখে আর যাবো না, তুমি যতদিন থাকবো আমি তোমার কাছে থাকবো। মুসলমান 5টা মিনিট পূর্ণ হতে দিল না, 4 মিনিট কয়েক সেকেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার থেকে জোর করে কেড়ে নিয়ে চলে গেল। ইচ্ছা থাকা সত্ত্বেও আমার সন্তানটাকে আমার কাছে রাখতে পারলাম না। ও মুসলমান, তাই ওই দিন চিন্তা ভাবনা করলাম, ওরে দুনিয়ার জেলখানা যদি এত কঠিন হয়, আখিরাতের জেলখানাটা কত কঠিন হবে। আরে দুনিয়ার জেলখানা তো 1000 টাকা দিলে আল্লাহর কাছে দেওয়া যায়, 500 টাকা দিলে সন্তানের কোলে নেওয়া যায়। এই যদি দুনিয়ার জেলখানা এত কঠিন হয়, আখিরাতের জেলখানাটা কত কঠিন হবে। ওই দিন মুসলমান দুনিয়ার জেলখানা 1000 টাকা দিলে জানলার কাছে দেওয়া যায়, 500 টাকা দিলে সন্তান কোলে নেওয়া যায়। আখিরাতের জেলখানা এত কঠিন হবে, ওই দিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পিতা পুত্র কোনো কাজে আসবে না, মা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান মার কোনো কাজে আসবে না। ওই দিন একমাত্র ঈমান আর আমল ছাড়া আমার আপনার কোনো উপায় থাকবে না। মুসলমান, ওই দিন শুধুমাত্র 2টা জিনিস আমার আপনার কাজে লাগবে। একটা লাগবে ঈমান আর আমল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার। মুসলমান ভালো করে বুঝে রাখেন, ঈমান আর আমল আমার আপনার কতটা জরুরি। ছোট্ট একটা উদাহরণ দিলে বলবেন, এই বাংলার জমিন থেকে আমি আপনি যদি বহির বিশ্বে যাই, আমেরিকা যাই, জার্মান যাই, জাপান যাই, অস্ট্রেলিয়া যাই, ইটালি যাই, আর পাকিস্তান যাই, ইসরায়েল যাই, ফিলিস্তিন যাই, আর আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত যদি যাই, বন্ধুরাষ্ট্র দেখি কয়টা জিনিস লাগবে? ধরে বলেন কয়টা? 2টা জিনিস লাগবে। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্ট, 2 নাম্বার সুন্দর একটা ভিসা। মুসলমান, বাংলার জমিন থেকে আমি আপনি বহির বিশ্বে গিয়েছি, সুন্দর একটা পাসপোর্টও নাই, সুন্দর একটা ভিসাও নাই। মুসলমান, প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি যান, জেলখানা ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে বন্ধু তেমনি ভাবে আমার আপনার 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, 2 নাম্বার সুন্দর একটা কিসের দরকার? আমল নামক ভিসার দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, ঈমান নামক সুন্দর একটা পাসপোর্টের দরকার। 2 নাম্বার আমল নামক সুন্দর একটা ভিসার দরকার। এই 2টা জিনিস যদি থাকে আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ কয়, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ কয় কোনো ভয় নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আর সাদিবের মালিক আল্লাহ কয়, ঈমান নামক পাসপোর্ট আর আমল নামক ভিসা নিয়ে যদি কবরে যদি আসতে পারো, শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ তোমাকে বানাই দিব। মুসলমান, এই জান্নাত আমরা চাই কি চাই না?
যারা বলে চাই কি চাই না? কে কে জান্নাত চাই, কে কে জান্নাত চাই, কে কে জান্নাত চাই, কে কে জান্নাত চাই? আল্লাহ সকলের হাত গুলোকে কবুল ও মঞ্জুর করে আমিন। মুসলমান এই জান্নাত যদি আমি আপনি চাই, মুসলমান এই যে কোরআনের মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসার সাথে যদি আবার আপনার সম্পর্ক হয়, কোরআনের সাথে যদি আবার আপনার সম্পর্ক হয়, এতিম অসহায় বাচ্চাদের সাথে যদি সম্পর্ক হয়, আর সেদিনের মালিক আল্লাহ আমার আপনারে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আর এক বলেন পারে কি পারে না? মুসলমান ছোট্ট একটা ঘটনা বললে বুঝবে। সমরকন্দের ঘটনা। সমরকন্দ ইসলাম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান ছিলেন মুসলমান, রাষ্ট্রপ্রধানও ছিলেন মুসলমান, মুসলমান বাদশাহ। তৎকালীন জামানার ঘটনা, একজন বিধবা মহিলা 4 সন্তানের জননী বসবাস করে। বাচ্চা 4টে, খাবার চায়, মা খাবার দাও, খাবার দাও। আর তো সহ্য করতে পারি না রে মা, খাবার দাও, খাবার দাও, সহ্য করতে পারি না। মা বলতেছেন বাবা খাবার তো কোনো ব্যবস্থা নাই, চলো মুসলমান বাদশা আমাদের সহজাতি ভাই তার কাছে যাই, হয়তো তোমাদের এতিমের মুখের দিকে তাকায়া খানা